আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহর পয়গম্বর মানুষের কাছে আপনি বয়ান করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ব্যাপারে। কি আলোচনা করবেন? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি মানুষের কাছে বয়ান করেন তারা দুই ভাই কোরবানি করেছিল, আমি একজনের কোরবানি কবুল করেছি, আরেকজনের কোরবানি কি করি নাই, কবুল করি নাই। দুই ভাই কোরবানি করার জন্য প্রস্তুত নিল, হাবিল আর কাবিল। এখনকার কোরবানি আর তখনকার কোরবানির সিস্টেম কিন্তু একরকম ছিল না, বুঝে নিয়েন। কিন্তু কোরবানি ছিল প্রত্যেক নবীর যুগে। এবার হাবিল আর কাবিল দুই ভাই কোরবানি কিভাবে দিবে? যে তখনকার নিয়ম ছিল যার যেটা আছে এটা নিয়ে পাহাড়ের উচ্চ টিলায় রেখে দিবে, আর যারটা কবুল হবে ও আসমান থেকে আগুন আইসা এটার জ্বালায়া পুড়ায় সাই করে দিবে। আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
मेरा दिल तलब रहा है, मेरे जलने रहा है सीना, ये दवा ही मिलेंगी मुझे ले चलो मदीना, बलागल उला बिकमालिही। बुख्ती का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर और जय प्यारा, बलागल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন আমাদেরকে আসার এবং বসার যে সুযোগটুকু দান করে দিয়েছেন, এই জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিন, দোয়া কবুলের দিন। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় এই পৃথিবী ধ্বংস করে দিবেন। এই পৃথিবী ধ্বংস যেদিন হবে সেদিন বার কি হবে? জুমার দিন হবে, শুক্রবার। যেদিন কিয়ামত হবে সেদিন জুমার দিনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন সেদিনও দিনটা ছিল জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে ৩৫০ বছর কান্নাকাটির পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করেছিলেন। এই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। ঠিক যেদিন দুইজনের সাক্ষাৎ হয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জুমার দিনে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় মানুষের আমল নামা উঠায় নেওয়া হয়। আসেনি সুবহানাল্লাহ? না থাকলে কইেন। এই সময়টাতে আমল নামা উঠায় নেওয়া হয়। তাহলে জুমার দিন মারাত্মক গুরুত্বপূর্ণ। জুমার দিন ছাড়া জুহরের নামাজ আমরা সালাত আদায় করি, ইমাম কোনো সময় জোরে কেরাত পড়ে না। জুহরের নামাজ পড়তে গেলে খুতবা দিতে হয় না, বয়ান করতে হয় না। কিন্তু জুমার দিন খুতবা দিতে হয়, তেলাওয়াত জোরে করতে হয়। ব্যতিক্রম। বোঝা গেল এই দিনটার অত্যন্ত খুব দামি একটা দিন।
আসুন আমরা এই দিনে একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা সুস্থ আছি। সুস্থ যে কত বড় নিয়ামত এটা বোঝা যাবে আপনি যদি এখন ফুঙ্গো হসপিটালে যান, গিয়ে এই মাথার থেকে এই মাথা একটা চক্কর দিবেন, মাঝে মধ্যে রুগী দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আপনারা আল্লাহ কত বড় নিয়ামত দান করছে। অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করা। আমরা কিন্তু কদর বুঝি না, আমরা যে সুস্থ এটার কদর বুঝতেছি না, কারণ আমরা রুগী দেখি কম, আর রুগী দেখা রাসূলের সুন্নাত। বেশি বেশি করে রুগী দেখতে যাইবেন, খালি হাতে যাবেন না। রুগী দেখতে গেলেন, গিয়ে দেখতে বললেন এটা সুন্নাত না। রুগী দেখতে গেলেও কিছু নিয়ে যাওয়া, হাদিয়া 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 দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। এই আমল করবেন। দেখতে গেছেন হাদিয়া দিলেন, এটা নবীর সুন্নাত। হসপিটালে যাবেন, দেখবেন কত মানুষের মাথার এই সাইড থেকে এই সাইড পর্যন্ত সেলাই দেওয়া, ঠিক না? সামনে আসতেছে কোরবানি, সামনে কি আসতেছে? কোরবানির ইতিহাস অনেকে জানি না, খালি শুনছি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম জব উল্লিছে, এরপর থেকে কোরবানি শুরু হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা এরকম না। আমরা মনে করি কোরবানি শুধু গরু জবাই করার নামই কোরবানি, পশু জবাই করার নামটাই কোরবানি। কোরবানি শব্দের বহু ব্যাখ্যা আছে। আমি আপনার একটা দৃষ্টান্ত দিই, মনে করেন আপনি সকালবেলা ঘর থেকে বাহির হইলেন, সন্ধ্যাবেলা ঘরে আসলেন, সারাদিন কোথায় ছিলেন? মাথার গাম খায়ে ফেলে পরিশ্রম করে যে উপার্জন করে আনছেন, না খারে খাওয়াইলেন, স্ত্রী সন্তান, ঠিক না? এই যে তাদের জন্য এত কষ্ট করলেন, এটাতে কি কয়? কুরবানি। বলুন এটা কি কয়? কথা কয় না, বলে আমার সংসারের জন্য আমি সব কুরবানি করে দিছি। এই একটা শব্দ কোরবানি আসে কিনা? ঠিক আছে, কি আপনি খাসি জব করছিলেন? না, আপনি পরিশ্রম করছেন। আপনি সকালে বাইরেছেন, বিকালে আসছেন, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সন্তান স্ত্রীকে খানার জোগাড় করে দিয়েছেন, খাবার জোগাড় করেছেন, এটাও আপনার একটা কুরবানি। যেমন হাজী সাহেব এই মাদ্রাসা করছে, মসজিদ করছে, এটা দিনের জন্য উনি কোরবানি করছে। বলুন উনি কি খাসি জব করছে? না, দিনের জন্য কোরবানি করছে, এটাও একটা কোরবানি। আপনি মাদ্রাসা করেন, আপনি মসজিদ করেন, আপনি একটা দিনই প্রতিষ্ঠান করেন, এটাও দিনের জন্য কোরবানি। তো আসুন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে জবাইয়ের কোরবানি শুরু হয়েছে বিষয়টা এমন না। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত কোন নবী বাদ নাই যেই নবীরা কোরবানি দেয় নাই। কথা স্পষ্ট না? স্পষ্ট বোঝা যায় তো ইনশাআল্লাহ? এমন কোন নবী নাই যেই নবীরা কোরবানি দেয় নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছে, এখান থেকে যদি আপনি ইতিহাস টানেন তাহলে এরপর আগের নবীরা গেল গো। সমস্ত নবীরা আল্লাহর রাস্তা কি করছে? তবে কোরবানির ধরন ভঙ্গি ছিল ভিন্ন, ভিন্ন ছিল। ভিন্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলি বলার জন্য তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিলেন, আপনি আপনার উম্মতের কাছে, আপনার জাতির কাছে আপনি সুন্দর করে ওয়াজ করেন। কি ওয়াজ করবে? যে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের হাবিল আর কাবিলের ওয়াজ কইরা আপনি সবাইকে জানায়া দেন। কি জানাইব? বলে হাবিল আর কাবিল তারা দুই ভাই কুরবানি দিছিল। তাদের কুরবানির মধ্যে একজনের কুরবানি কবুল হইছে আর একজনেরটা কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে জানাই দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال
قال إنما يتقبل الله من المتقين আপনি আপনার উম্মত আপনার জাতিকে জানায়া দেন আদমের দুই সন্তান হাবিল আর কাবিলের বিষয়টা মানুষকে ওয়াজ করে শোনাবে। কি করেছিল? বলে তারা দুই ভাই কুরবানি দিছিল। এটার একটা বিষয় হলো কুরবানিটা কিভাবে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান যখন হইতো তখন জোড়ায় জোড়ায় হইতো। যখন সন্তান হতো একসাথে দুইজন হতো। আর প্রথম মানুষ তো তখন তার মানুষ ছিল না, দুইজন করে হইতো। দুইজন তো হইতো, একজন মেয়ে আর একজন ছেলে। এইভাবে ছেলে আর মেয়ে একসাথে হইতো, দুইজন জমজ হইতো। পরের বছর আবার দুইজন হইতো, একটা ছেলে একটা মেয়ে, মানে এইভাবে সিস্টেম ছিল। তো তখনকার যুগের শরীয়ত ছিল, বোঝার চেষ্টা করেন, ফেস লাগায় না বোঝার কারণে অনেক সময় ফেস লাগে, এই জন্য একটু বুঝবেন। তখনকার শরীয়ত ছিল একসাথে যেই ভাই আর বোন একসাথে জন্ম নিবে তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম, শরীয়তে এটা জায়েজ না। কিন্তু এরপরে আবার দুইজন হবে, ছেলে আর মেয়ে, তখন উগান থেকে একজন, উগান থেকে একজন, মানে একসাথে যারা হয়েছে এরা সাথে না। তখন কিন্তু আপন ভাই আর বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল। বর্তমানের শরীয়ত কি এরকম? এটা ক্লিয়ার বুঝছেন? ফেসলা কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক ধরনের শরীয়ত ছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আরেক শরীয়ত। আমরা আপন ভাই বোনে বিয়া করা হারাম, আর তখনকার যুগে জায়েজ ছিল, কারণ আর তো মানুষ নাই। তখন সিস্টেমটা এরকম ছিল যে একসাথে যে দুইজন হবে এদের মধ্যে বিবাহ করা যাবে না। মনে করেন 2019 সাল হয়েছে ছেলে আর মেয়ে, আবার 2020 সাল হইলো আর একটা ছেলে আর মেয়ে, তখন ওই 19 সালেরটার সাথে 20 সালেরটা এইভাবে করতে হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তানকে বিবাহ করাবেন। তো কাবিলের সাথে তার একজন বোন হয়েছে। কাবিলের সাথে যে বোনটা একসাথে হয়েছে, এই বোনটার নাম ছিল আকলিমা। অত্যন্ত সুন্দরী ছিল, খুব সুন্দর। আর হাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে, তার বোন যে হয়েছে, ওটা তুলনামূলক সুন্দর কম। এখন কাবিলের সাথে যে মেয়ে হয়েছে এটা তো তার একসাথে হয়েছে, তো এটার সাথে বিয়া তো জায়েজ হবে না। কিন্তু তার উদ্দেশ্য হলো এটা সুন্দর, আমি বিয়া এটারে করব। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, এই বিয়া তোমার বোনের সাথে বিয়ে হবে হাবিলের, কারণ তোমার সাথে এটা জায়েজ হবে না। আর হাবিলের সাথে যে বোন আসছে এটার সাথে তোমার বিয়া হবে। কাবিলে কই এটা আমি মানতে রাজি না, কারণ হইল এটা আপনার আইন, এটা আল্লাহর আইন না। কারণ হইল এটা সুন্দর আর এটা কালো। সুন্দর আর কালো এটা এখন থেকে না, এটা পৃথিবীর শুরুর থেকেই। কথা বুঝতেছেন? সুন্দরের প্রতি যে আকর্ষণ দেখি এখন থেকে না, পৃথিবীর শুরুর থেকে। ওই আদম আলাইহিস সালামের যুগে সুন্দরের প্রতি আমরা পাগল, লাল চামড়া দেখলে হুঁশ নাই। এখন মানুষ সুন্দরের প্রতি পাগল। ওই হাবিলে কয়, কাবিলে কয় আমি এটারে বিয়া করব, এটা সুন্দর, আমি এটারে বিয়া করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, এটা তো তোমার সাথে জায়েজ হবে না, শরীয়তে নিষেধ। তুমি হাবিলের সাথে যেই বোন হইছে এটারে বিয়া করো। আমি এটা মানি না, মানি না। তখন আপনি করবেন কি? তো পয়গম্বর তো মহা মুসিবতে পড়ছে। কিন্তু হাবিল বাবায় যেমনে কয় এমনি রাজি, কিন্তু কাবিলে কয় আমার যুক্তিতে বলছে না, এটা সুন্দর, এটা কালো, তা আমি কেন কালোটা নিব? এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দেখো, এইভাবে তার সমাধান হবে না। তুমি যেহেতু মানোই না, তাহলে একটা পরীক্ষা হোক। কি পরীক্ষা? বলে তোমরা দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করো। বলুন কি করো? কুরবানি করো। ওখান থেকে কুরবানি, তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সেই আকলিমাকে বিয়ে করবে। ফয়সালা সুন্দর না? আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক
আল্লাহর পয়গম্বর মানুষের কাছে আপনি বয়ান করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ব্যাপারে কি আলোচনা করবেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি মানুষের কাছে বয়ান করেন তারা দুই ভাই কোরবানি করেছিল, আমি একজনের কোরবানি কবুল করেছি, আরেকজনের কোরবানি কি করি নাই, কবুল করি। দুই ভাই কোরবানি করার জন্য প্রস্তুত নিল, হাবিল আর কাবিল। এখনকার কোরবানি আর তখনকার কোরবানির সিস্টেম কিন্তু একরকম ছিল না, বুঝে নিয়েন। কিন্তু কোরবানি ছিল প্রত্যেক নবীর যুগে। এবার হাবিল আর কাবিল দুই ভাই কোরবানি কিভাবে দিবে, যে তখনকার নিয়ম ছিল যার যেটা আছে এটা নিয়ে পাহাড়ের উচ্চ টিলায় রেখে দিবে, আর যারটা কবুল হবে ও আসমান থেকে আগুন আইসা এটারে জ্বালায়া পুড়ায় সাই করে দিবে। তো হাবিলে হের ছিল, বকরি চাষ করতো, তো তার খুব পশু ছিল, এগুলা ইয়ে করতো, লালন পালন করতো। এখান থেকে নিয়ে একটা পাহাড়ের উপরে রেখেছে। আর হাবিল কৃষক ছিল, সেখান থেকে কিছু মনে করেন কৃষিকাজ যা করে সেখান থেকে সবচেয়ে উন্নত মানের ভালো ফ্রেশ জিনিসগুলা ওই পাহাড়ের উঁচু টিলায় রেখে আসছে। তারা দুই ভাই চলে আসছে, বিকালবেলা যাবে আবার পাহাড়ে। বিকালে গেছে, গিয়া দেখে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করছে, এটা জ্বালায় আগুনে ফুরায় ছাই করে দিচ্ছে। কিন্তু কাবিলের কি হয়েছে না কোরবানি। এখন প্রশ্ন হইল কেন হাবিলেরটা হইল না, কেন হাবিলেরটা হইল কেন, কাবিলেরটা হইল না কেন? ইয়াদ রাখবেন, আজকের কুরবানির জন্য আপনার এই জিনিসটাই আপনার জেনে রাখা দরকার। এটা হইল না কেন, হাবিলেরটা হইল কেন? কারণ কাবিলের সহি নিয়ত ছিল না, উদ্দেশ্য ভালো ছিল না। সে তো কুরবানি দিছে বিয়া করার লেগে, কথা কয়। সে কুরবানি দিছে কি আল্লাহকে খুশি করার জন্য না, কুরবানি দিছে সুন্দর বউ হওয়ার লেগে। আমরা অনেকে কুরবানি দেই, বিপদে আছে কুরবানি কেমনে দেয়, ঘরে যাওয়ার পরে বিবি জিগায় কুরবানি দিবেন না, কোনো টাকা পয়সা নাই, কিছু ঋণ আছে, কুরবানি দেওয়া যাবে না। বউ জিগায় যে কুরবানি যে দিবেন না, আমার বাচ্চা কাচ্চা আছে, পাশের বাড়ির মানুষ আছে, মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে, শরম লজ্জাও তো আছে, কুরবানি না দিলে আমার বাচ্চারা খার করে যাবো, এরকম কথা বউ বলেনি। এই লোক শরমে মানুষ কোরবানি দেয়। বলুন এটা কি আল্লাহর জন্য না লজ্জার থেকে বাঁচার জন্য? এই হলো নিয়ত। এজন্য প্রত্যেকটা জিনিস নিয়ত সহি হতে হবে। নিয়তে যদি গন্ডগোল থাকে সব শেষ। এবার কাবিল কুরবানি দিছে সুন্দর বউ পাওয়ার জন্য, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। আর হাবিল সর্বদাই সব সময় আল্লাহর উপরে তার আস্থা ছিল, যখন যা হুকুম আসবে আমি এটা মনে প্রাণে মেনে নিব। আর সে যখন কোরবানি দেয় সবচেয়ে ভালো জিনিসটাই আল্লাহর জন্য রেখে আসছিল। সুবহানাল্লাহ। এবার কাবিল যখন পাহাড়ের চটিলায় গেল, তাকায়া দেখে তার কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। মেজাজটা গরম হয়ে গেছে, কোনো দিকেই পারলাম না, কুরবানি তো তার কবুল হয়ে গেল, এখন আমার কি উপায় হবে? কুরবানি যেহেতু তার কবুল হয়েছে, তাহলে বউ তো সেই পাইব, আমি তার পাবো না। তাহলে কিভাবে আমি সুন্দরী বউ পাইব? এই সিদ্ধান্ত এখন নিতে হবে। একটা পর্যায়ে সে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন কাবিল হাবিলকে বলল, তোরে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। হত্যা কেন করব? কারণ হে যদি বাচ্চা থাকে বউ আমি পাইতাম না, কারণ কুরবানিও কবুল, বাবাও রাজি, আল্লাহও রাজি, তাহলে হে থাকলে বউ আমার কপালে আসবে না। সুতরাং এরে মারতে পারলেই বউ আমার দখলে আসবে, ঠিক নেই? এই খাসলত কি খালি কাবিলেরই আছে? কাবিলের চাচাতো ভাই মামাতো ভাইদের নাই? কথা হয় না? এখনকার এই অবস্থা আসেনি, তখন ছিল, এখন আছে কিয়ামত পর্যন্ত। আর
যত আকাম কুকাম হত্যা হবে আর হিংসা হবে সবগুলার একটা ভাগ কাবিলের আমলনামায় যাবে। কারণ সর্বপ্রথম হিংসা এবং সর্বপ্রথম হত্যা, পৃথিবীর প্রথম হত্যা কাবিলে করছে। কথা কয় না? আল্লাহ বলেন, নবী জানায়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এবার হাবিল বলেন, রে আমার ভাই, কোন কারণে, কিসের কারণে, কি অপরাধের কারণে তুমি আমাকে মারবা? আমি তো দেখি না আমার কোনো দোষ, আমার তো কোনো অপরাধ আমি দেখি না। কুরবানি হয় না এটা কি আমার দোষ? কুরবানি হয় না এটা তোমার দোষ, কারণ তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করো নাই। আল্লাহ তো তাদের কোরবানি কবুল করে। কাদের কোরবানি? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের কুরবানি আমার আল্লাহ কবুল করে, তুমি মুত্তাকিদের মধ্যে নয়। কারণ তুমি কুরবানি দিয়েছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তোমার ফায়দার জন্য তুমি কুরবানি দিছো। এই জন্য তো কুরবানি হয় নাই। তাহলে আমার কেন মারবা? আমি কি দোষ করছি? কাবিল কয় তোরে মারতেই, তোরে মারলে সব শেষ। এবার দ্বিতীয় আয়াতে বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল দেখলেন কাবিলে মারবে, লক্ষণ ভালো না, মারবে। এবার হাবিল বলেন, ভাই আমার, তুমি যদি আমাকে মারো আমি তোমার উপরে হাত তুলব না। তুমি আমার উপরে হাত তুলতে পারো, কিন্তু আমি হাত তুলব না। কেন তুলব না? আমি এই জন্য তুলব না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজাহানের মালিক প্রভুকে ভয় করি। এই জন্য তুমি আমারে মারলেও আমি তোমার উপরে হাত তুলব না। চিন্তা করেন বিষয়টা। অথচ কিতাবে লেখছে হাবিলের শক্তি কাবিলের চেয়ে বেশি ছিল। ইচ্ছে করলে কাবিলটা সাইজ করতে পারত, কিন্তু আল্লাহর ভয়, কাবিলের ভিতরে আল্লাহর ভয় ছিল না, হাবিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। এই পৃথিবীতে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কোনোদিন মানুষ মারতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, মানুষের উপরে জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। একটা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচা, এটা হলো আল্লাহর ভয়। আপনারা দেখবেন, দিলের কান লাগায় শুনেন, দিলের একেবারে মন দিয়া ভাবেন, যতটা মানুষ মানুষ খুন করে, জুলুম করে, নির্যাতন করে, এদের ভিতরে আল্লাহর ভয় আছে? কথা কয় না? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন জুলুম করতে পারে না। ওই যে কাবিলের চরিত্র যাদের আছে তারার দ্বারাই সম্ভব। আর হাবিল বলেন, আমার শক্তি থাকলেও আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে তুমি আমাকে মারলেও আমি তোমার উপরে হাত তুলব না। আল্লাহ বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহকে ভয় করি, তুমি আমার উপরে হাত তুললেও আমি হাত তুলব না। সুতরাং আমি শুধু আল্লাহর ভয় আমার ভিতরে কাজ করার জন্য আমি তোমারে মারব না। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার
ওয়াযালিকা জাযাউয যালিমিন। হাবিল বলেন কাবিলকে, আরে ভাই, তার কারণ হলো তুমি যে আমারে মারলা, আমি যে পাল্টা আঘাত করব না তার কারণ হলো আমি চাই না আমার পাপের বোঝা, আমার পাপের বোঝাটা, তোমার পাপের বোঝাটা আমার কাছে আসুক, এটা আমি চাই না। বরং তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে বাধা দিব না। তুমি তোমার পাপ নিয়ে তো উঠবা কিয়ামতের মাঠে। শুধু তাই নয়, আমার যত গুনাহ আছে, আমার যত পাপ আছে, সবগুলি তোমার মাথায় বহন করতে হবে। এরপর আল্লাহ বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিল নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এবং তুমি সেদিন আমার পাপ সহ, তোমার পাপ সহ তুমি কিয়ামতের মাঠে দাঁড়াইবার, তুমি জাহান্নামে যাইবা। শুধু তাই নয়, জাহান্নামটা তোমাদের মতো হত্যাকারীদের জন্য আল্লাহ সঠিক এবং ওই জায়গাটা এমন ভাবে রাখছে, যত হত্যাকারী এবং জুলুমকারী এবং নির্যাতনকারী সবগুলার আল্লাহ ওই জায়গাটা তাদের জন্য নির্ধারণ করে রাখছে। এটা তোমাদের জন্য। ভাই, আমি ওই জায়গায় যেতে চাই না, তুমি আমার মারো, অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমার উপরে হাত ওঠাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অবশেষে শয়তানে ধোঁকা দেওয়া শুরু করছে, এমন ভাবে ধোঁকা দিছে, উত্তেজিত করে লেছে তার শরীর। কাবিলে মারবেই, তারে হত্যা করবেই। কথা বুঝতেছেন? হত্যা করবে। বলুন উদ্দেশ্য কি? সুন্দরী উদ্দেশ্য। আজকে জরিপ নিয়ে দেখেন, যত গুম হত্যা বেশিরভাগ ঝগড়াঝাটি হয় এই সাদা চামড়া লইয়া। কথা কয় না? সাদা চামড়ার প্রতি কিয়ামত পর্যন্ত মানুষের আকর্ষণ। এটা হলো কাবিলের চরিত্র। এটা কার চরিত্র? فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। শয়তানে তার ধোঁকা দেওয়া শুরু করলাম। একটা পর্যায়ে সে উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত হইয়া শেষ পর্যন্ত তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। কিন্তু নামাজের পরে এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা, এটা পৃথিবীর সর্বপ্রথম হত্যা করলো কাবিলে। শেষ পর্যন্ত তার আপন ভাইকে সে হত্যা করলো। আজকেও দেখবেন সমাজের মধ্যে বায়ে বায়ে ঝগড়া হয় বউয়ের কারণে। বায়ার মহব্বত, কত মহব্বত বায়ের মধ্যে। বায়ার ভাই কত মহব্বত ছিল, বিয়ার আগে একসাথে বৈশা খানা খাইছে, হাই রে একই সাথে ঘরের মধ্যে থাকছে, একই খাটে ঘুমাইছে। বিবাহের পরে এখন এক ভাই আরেক ভাইয়ের ছায়াও দেখতে পারে না। এই দূরত্ব কোথার থেকে হলো? এরে তালাশ করে দেখো তোমার ঘরের চৌকাঠ পাল্টায়া দেখো কি অবস্থা। চৌকাঠ আলগি দিয়া দেখো, এটার মধ্যে ঝামেলা আছে। ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করেন নারী, আর এই নারীর কারণে পৃথিবীর সর্বপ্রথম হত্যা। কথা হয় না? বর্তমানে নাই। হ্যাঁ, ভুলে গেছেন না আপনারা? বরগুনার একটা নারীর জন্য কয়টা গেল? 2টা ছেলে প্রাণ গেল। ওই যে মিন্নি না টিন্নি, এটা কালা না সাদা? এই লাল চামড়া। এই লাল চামড়ার জন্য 2জন শেষ। এখন এটারে ফুতুল বানায় তৈছে নিয়ে 4 দেওয়ালের ভিতরে। এটারে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার ছিল। এই লাল চামড়ার কারণে 2টা ফুল জ্বরে গেল। এই কাবিল তাই সাদা চামড়ার জন্য তার আপন ভাইকে হত্যা করছে। কথা বলেন ঠিক? শুধু এই নারীর জন্য। নারী যদি ভালো হয়, আল্লাহর রাসূল বলেন, যার বউ ভালো, বউ যদি দিনদার হয়, নেককার হয়, ফরহেজগার হয়, ভালো হয়, তাহলে আল্লাহর রাসূল নিজে বলেন সে দুনিয়াতে একটা জান্নাত আছে। এটা আমার কথা না, রাসূলের কথা। বউ যদি ভালো হয়, নেককার হয়, ভালো বলতে কি? নেককার হতে হবে। তাহাজ্জুদ গুজারি হয়,
দিনদার মহিলা হয়, দুনিয়াতে আপনি একটা জান্নাতে আছেন। আর বউ যদি খারাপ হয়, জান্নাতে যাইবার আগে তো দুনিয়াতে আপনি ফুইরা শেষ, ঠিক না? আমার কাছে অনেক বক্তরা এক হুজুর ফুইরা লাইছে, কিতাব পড়ছে, ভিতরটা ফুইরা লাইছে। কি পড়ছে মিয়া? তার বাইঙ্গা কেমনে কইতাম, আমরার ঘরের টাইম ভিতরটা ফুইরা লাইছে। দোয়া করেন এখান থেকে বাঁচতাম। এরকম অনেক মানুষ বলে বউয়ের অত্যাচারে। আমাদের দেশের নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। অধিকাংশ মহিলাদের হাতে পুরুষটা নির্যাতিত, কথা কয় না? অহন মহিলার ভয় লাগে, সব জায়গায় মহিলা না, কিছু কওয়া যায় না। পুরুষ নির্যাতন আছে বাংলাদেশে। তো আল্লাহ রাসূল বলেন নেককার বউ হতে হবে, তাহলে আপনি ঘরে জান্নাত। আর যাদের বউ ভালো না, নিজে নিজে চিন্তা করে দেন কি অশান্তির মধ্যে আছে। বউ নামাজ পড়ে না, এর চেয়ে অশান্তি আর কি আছে? এটা নেককার না। স্বামীর হক আদায় করে না, স্বামীর মালের হেফাজত করে না, ই করে কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। এরপরে আসেন পরের অংশ, আল্লাহ বলেন فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। এরপরে ঘটনা হইল কি, মাইরা তো লাইলই শয়তানের দুখাত করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে এখন তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। কারণ তারাতে তো খারাপ ছিল না, নবীদের সন্তান তো এত খারাপ ছিল না। মারার পরে এখন ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে, আমার বাইরে মেরে নিলাম, কান্নাকাটি শুরু করছে। এখন কান্নাকাটি করতেছে, চিন্তা করতে লাশ আমি এখন কোথায় রাখবো, লাশ কোথায় রাখবো, এই টেনশনে পড়ছে। আল্লাহর কুদরত, আল্লাহ নিজে বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গরাবি ফাওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এই মুহূর্তে দেখে দুইটা কাক আসছে তার সামনে, দুইটা কাক, কাউয়া যাটারে কোন, এটার কি তা নাম কাক। এই কাক দুইটা এসে কাবিলের সামনে ঝগড়া লাগাই দিছে, ঝগড়া লাগিয়ে একটার মারে দিছে। হে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখতেছে যে আমার সামনে এটার মাইরা লিল কে রে। মারার পরে দেহে কাকে ফাউ দিয়া মাটি সরায়, সুবহানাল্লাহ কইবে, ফাউ দিয়া মাটি সরায়, সরাইয়া গর্ত করছে, গর্ত করে ওই কাকটারে আরেক ফাউ দিয়া না ঠেলা গর্তের ভিতরে ঢুকাইছে। এই দৃশ্য দেখতে কাবিলে কয় হায় আফসোস, হায় আফসোস, কাকের মাথার বুদ্ধিও আমার মাথার নাই, কাকের মাথার বুদ্ধিও আমার মাথা নাই। এই যে কাক কিভাবে একটা লাশ দাফন করতে হয় আমার শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমার মাথায় এই বুদ্ধি নাই। এটার কারণ কি জানেন? জুমার টাইম শেষ, 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট সময় নিচ্ছি। এটার কারণ হলো তখন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পয়গম্বর ছিলেন। নিয়ম হলো জ্ঞান শিখাবে নবীরা, আর যখন কার নবী থাকেন তখন পৃথিবীর গোটা পৃথিবীতে নবীর থেকে শিক্ষাগত যোগ্যতা, ব্রেন, এলেম আর কারো থাকে না। এই শিক্ষা তো পয়গম্বরদের কাছ থেকে নেওয়া দরকার ছিল, কিন্তু সে কাছ থেকে নিল কেন? বলে তুমি যেমন তোমার লাগা তাকেও এমন। কথা বুঝেন নাই? যেমনটার জন্য এমনটা। তুমি যেমন অবাধ্য, আল্লাহর অসন্তুষ্ট বান্দা, তোমার নসিহত পয়গম্বরের কাছ থেকে নয়, তোমার নসিহত হবে চতুষ্পদ জানোয়ারের কাছ থেকে। কথা কয় না? অনেক সময় আমরা কই আমার জানাজা তোমরা ফরানি লাগতো না, আমার বন্ধু বান্ধব আছে হেরা ফরাই লিব। বলে কথা ঠিক, তুই যেমন তোর লাগে এইরকম। তোর জানাজা আলেমের দরকার নাই, তোর জানাজা তোর মতো একটা দরকার। কথা বুঝেন নাই? সিস্টেম এরকম। হুজুর আপনার থেকে আমরা ওয়াজ শিখল লাগতো না, আমরা নিজেই ওয়াজ করতে পারি। বলে ঠিকই আছে, তুই নিজেই ওয়াজ শিখ, তোর কপালে আলেমদের কাছ থেকে ওয়াজ শেখার দরকার নাই। কথা বুঝেন নাই? আমার এলাকায় একজন আমারে বলতেছে হুজুর আমি মক্কায় গেছি নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ পড়ি নাই।
আমি আশ্চর্য যে কেন নামাজ পড়েন না কেন? এই তো সব ওয়াহাবি টাহাবি নামাজ পড়ায়, তার পিছনে নামাজ পড়ি না। পরে আমি এর উত্তর দিলাম যে কথা ঠিক, রাইট কথা বলছে। আপনার মতো এরকম কফাল, ওখানে ইমামের পিছনে নামাজ পড়ার যোগ্যতা আল্লাহ আপনারা দিছে না। আপনি জড়া ল্যাংটার পিছনে নামাজ পড়েন, কাবার মসজিদের ইমামের পিছনে মুসল্লি হওয়ার সৌভাগ্য আপনার হয় না যদি আপনি মক্কা গেছেন, মদিনায় গেছেন, কিন্তু নামাজ পড়েন না, কারণ এই কফাল আপনার হইছে না। আমার সামনে আমি নামাজ পড়ছি না, কে রে? কাবা শরীফের ইমাম বলে ওয়াহাবি। চিন্তা করেন আপনার কপাল কি পরিমাণ টাটা পড়ছে। ভাগ্য হয় না মানুষের খানায় কাবার সামনে নামাজ পড়া, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কত বড় কপাল পুরা হইলে ওই সমস্ত জামাত থেকে সে মাহরুম হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কুরবানি একমাত্র সহি নিয়ত। বলুন কুরবানি কি? আগে নিয়তটারে সহি করেন। ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আবার আলোচনা করব। এই কুরবানি নিয়ে আলোচনা হবে। এটা তো শুরু, খালি সংক্ষেপে শুরু করলাম। আগামীতে শুরু হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কুরবানি দিয়েছিলেন এবং উদ্দেশ্য আল্লাহর কি ছিল।